আসসালামু আলাইকুম, মাহাদি হাসান বলছি। সেলস অ্যান্ড ইনভেন্টরি এই সফটওয়্যারটির পর্যালোচনা এবং ব্যবহারবিধি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাবো অ্যাকাউন্টস মডিউলের কিছু কাজ। অ্যাকাউন্টস মডিউলের ব্যাংক ট্রানজ্যাকশনগুলোই এখন আপাতত দেখাবো। ব্যাংক ট্রানজ্যাকশন করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ব্যাংক এন্ট্রি দিতে হবে। ব্যাংক এন্ট্রি দেওয়া আমরা ভিতরে ক্লিক করে অথবা প্লাসে ক্লিক করে করতে পারি। আমরা সর্বপ্রথম প্রত্যেকটিতেই আমরা প্লাসে ক্লিক করে শর্টকাটেই গিয়েছি, এখনও তার ব্যতিক্রম নয়। প্লাসে ক্লিক করলাম, জিএল এটা তো আসবে। প্রত্যেকটি মডিউলে ক্লিক করতে গিয়ে দেখুন কাস্টমার তৈরি করেছি বা যেখানে গিয়েছি জিএল অপশনটি এসছে। কোথাও হাইড করে রাখা আছে, কোথাও ফ্ল্যাশ করা আছে। প্রথমে ব্যাংকের নাম দিতে হবে। আমরা নাম দিলাম ব্যাংক এশিয়া। ব্রাঞ্চ দিলাম কিশোরগঞ্জ ব্রাঞ্চ হতে পারে, ঢাকা ব্রাঞ্চ হতে পারে, মেন ব্রাঞ্চ হতে পারে। আমরা নাম দিলাম মেন ব্রাঞ্চ। অ্যাকাউন্টসের নাম দিলাম অ্যাকাউন্টস নাম্বার দিলাম। অ্যাকাউন্টসের নাম যে কারোর নামে হতে পারে। এনার নামে এই অ্যাকাউন্ট হোল্ডারের নাম। এগুলো আসলে ম্যান্ডেটরি না, এখানে ম্যান্ডেটরি শুধু এই যেগুলো টিক চিহ্ন দেওয়া, স্টার চিহ্ন দেওয়া, সেগুলো শুধু ম্যান্ডেটরি, মানে দেওয়াই লাগবে। যেমন এইটা, এগুলো দিতেও পারেন নাও পারেন, আপনার সুবিধার্থে এটা দেওয়া উচিত। বাকিগুলো ক্যালকুলেটিভ ফিল্ড। দেওয়ার পরে সেভ দিয়ে দিলেন। সেভ দিয়ে দেওয়ার সাথে সাথে একটি ব্যাংকের নাম এন্ট্রি হয়ে গেল। দেখেন এই ব্যাংক এশিয়া, মেন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার এত, অ্যাকাউন্টার যে নাম তার নাম এত, অ্যাকাউন্ট হোল্ডারের নাম এটা, এবং এই ব্যাংকে এখন আপনার ডিপোজিট 0 টাকা, উইথড্র 0 টাকা, ব্যালেন্স 0। যদি ট্রানজ্যাকশন দেখাতে চান ক্লিক করে দেখেন এর নিচে অপশন আছে, এখানে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে ট্রানজ্যাকশন করা যেতে পারে। ক্যাশ ইন এবং ক্যাশ আউট রিমার্কস দিতে পারেন যে এই জন্য, বা এই ডেট অটোমেটিক নিবে, প্রত্যেকটি ফিল্ডে ডেট অটোমেটিক নিবে। ক্যাশ ইন আপনি এখানে মনে করেন এখন 50,000 টাকা ব্যাংকে ঢুকিয়েছেন, 50,000 টাকা আপনি দিলেন ক্যাশ ইন, সাথে সাথে সেভ নাও দিয়ে দিলেন। দেখেন আপনার 50,000 টাকা যোগ হয়ে গেছে ব্যাংকের ব্যালেন্সে, এবং আপনি এখানেও দেখা যাচ্ছে মেন ইয়েতেও যে 50,000 টাকা আপনি ডিপোজিট করছেন, ব্যালেন্সও 50,000 টাকা আছে। ব্যাংকের মেন ইয়েতে আসলেও সেটাই দেখাবে যে এই ব্যাংক এশিয়া, যেখানে আপনি 50,000 টাকা ডিপোজিট করেছেন, উইথড্র নেই, ব্যালেন্স 50,000 টাকা আছে। অন্য আবার ট্রানজ্যাকশন করতে গেলে, উইথড্র করতে গেলে ঠিক এইভাবে আবার যাবেন, গিয়ে ক্যাশ আউটে আপনি দিতে পারেন যে আপনি 10,000 টাকা ক্যাশ আউট করেছেন বা উইথড্র করেছেন। দেখেন ব্যাংক ট্রানজ্যাকশনে এসে আপনার ক্যাশ আউট 10,000, টোটাল ব্যালেন্স 40,000 টাকা, এবং মেন ইয়েতেও আপনাকে দেখাবে যে 40,000 টাকা ব্যালেন্স। আপনাদের একটা কোশ্চেন আসতেও পারে স্বাভাবিকভাবেই, যে দেখেন একটা ফর্ম যখন ট্রানজ্যাকশনাল ফর্ম যখন ওপেন করছি, ক্যাশ আউট এবং ক্যাশ ইন দুইটাই আছে, যদি একসাথে দুইটা দিতে পারেন। আপনি এখানে দিলেন যে আপনি 10,000 টাকা ক্যাশ ইন করছেন এবং 2,000 টাকা ক্যাশ উইথড্র করছেন। যদিও এটা হয় না সাধারণত, আপনি একই অ্যাকাউন্ট নাম্বারে 10,000 টাকা উইথড্র করে সাথে সাথে 10,000 টাকা ক্যাশ ইন কেন করবেন? হতে পারে যে একই ডেটে আপনি সকালে দিয়েছেন, বিকেলে আবার 2,000 টাকা তুলেছেন, হতে পারে। যেহেতু এটা তো ব্যাংকের ওয়েবসাইট না, আপনার পার্সোনাল সফটওয়্যার, সেখানে আপনি রাতে এন্ট্রি দিচ্ছেন, হতে পারে। সেক্ষেত্রে আপনি ডবল ইয়েও দিতে পারেন। সেক্ষেত্রে সেভ দিলে দেখেন এখন এখানে দেখাবে যে আপনি টোটাল কত টাকা ইয়ে করেছেন। দেখেন আপনার টোটাল ডিপোজিট ছিল কত টাকা, টোটাল ডিপোজিট ছিল 50,000 এবং এই 10,000, অর্থাৎ 60,000 টাকা, এবং টোটাল উইথড্র ছিল কত 10,000 এবং 2,000, অর্থাৎ 12,000 টাকা। 60,000 টাকা থেকে আপনি 12,000 টাকা উইথড্র করলে আপনার অ্যামাউন্ট থাকে কত? আমরা মেন ইয়েতে যাই, এখানে গেলে দেখতে পারবেন 48,000 টাকা। দেখেন 12,000 টাকা আমি উইথড্র করছেন এবং 48,000 টাকা আপনার ব্যালেন্স আছে। আপনি ইচ্ছা করলে আরও ব্যাংক আপনি এখানে বাড়াইতে পারেন, ঠিক সেম প্রসিডিউরে, সেম প্রক্রিয়ায়। ধন্যবাদ সবাইকে।